আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, সহকারী শিক্ষক, ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক সহ যে যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছেন, তাদেরকে ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস পরিচালনার কার্যক্রম শুরু করছি। আজকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস। আজকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে পৃষ্ঠা 33-এর দুটি অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে বসো এবং ক্লাসটি ভালো করে গুরুত্ব সহকারে দেখো এবং আমার সাথে সাথে লেখার চেষ্টা করো। পৃষ্ঠা 33-এর দেখো 11 নং এবং 12 নং দুটি অঙ্ক আজকে তোমাদের করাবো। 11 নং এ লেখা আছে, সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন এবং রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা এবং মেরামত বাবদ 800 টাকা খরচ করলেন। এখন যদি সোহাগ 90,000 টাকা মোটরসাইকেলটি বিক্রি করেন, তাহলে কত টাকা লাভ হবে? 11 নং অঙ্ক সৃজনশীল প্রশ্ন থাকবে। কোন প্রশ্নে থাকবে খরচ সহ মোটরসাইকেলের ক্রয় মূল্য কত টাকা? খরচ সহ মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? খরচ সহ মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? অর্থাৎ মোটরসাইকেলটি ক্রয় করেছিল 70,000 টাকা দিয়ে এবং তারপরে রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন 1500 টাকা এবং মেরামত বাবদ খরচ করলেন 800 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমাধান। ক্রয় মূল্য ছিল 70,000 টাকা রেজিস্ট্রেশন বাবদ খরচ রেজিস্ট্রেশন বাবদ খরচ 1500 টাকা। মেরামত বাবদ খরচ মেরামত বাবদ খরচ 800 টাকা। এখন একসাথে যদি যোগ করি, তাহলে খরচ সহ মোটরসাইকেলের ক্রয় মূল্য পাবো। খরচ সহ মোটরসাইকেলের ক্রয় মূল্য পাবো। সবটি একসাথে
72,300 টাকা। খরচ সহ ক্রয় মূল্য হবে 72,300 টাকা। এখন খ নংয়ের উত্তর লিখব। খ নং প্রশ্নটি থাকবে প্রিয় শিক্ষার্থীরা, এটুকু তোমরা তুলো, আমি এটুকু মুছে দিব, তারপর খ নংয়ের উত্তর লিখব। খ নং প্রশ্নটি হলো 90,000 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে? মোটরসাইকেলটি 90,000 টাকা বিক্রি করলে টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে? অর্থাৎ 90,000 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে? সমাধান। খ নংয়ের সমাধান। বিক্রয় মূল্য, মোটরসাইকেলের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 90,000 টাকা। বিক্রয় মূল্য 90,000 টাকা। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত টাকা ছিল? 72,300 টাকা। এখন বিয়োগ করলে যে টাকাটা পাবো সেটা হবে লাভ। অর্থাৎ সোহাগের লাভ হবে বিয়োগ করলে যা পাওয়া যাবে তাই লাভ হবে। অর্থাৎ শূন্যতে শূন্য বাদ দিলে 0, শূন্যতে শূন্য বাদ দিলে 0, 10-তে 3 বাদ দিলে 7, হাতের আছে 1, 10-তে 3 বাদ দিলে 7, হাতের আছে 1, 8, 9, 8 বাদ দিলে 1, 17,700 টাকা লাভ হবে। এইভাবে তোমরা সৃজনশীল অঙ্কের ক নং এবং খ নং প্রশ্নের উত্তর লিখবা। এর পরবর্তীতে আরেকটি অঙ্ক করাবো, সেটি হচ্ছে 12 নং অঙ্কে। দেখো লেখা আছে একটি পার্কে বট গাছ এবং একটি পাইন গাছের পাইন গাছ অর্থাৎ একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে বট গাছ দুটি গাছের যোগফল ছিল 2,961 বছর। অর্থাৎ 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2,961 বছর। সুতরাং বর্তমানে আরও বেশি হবে, কারণ 150 বছর পূর্বে গাছ দুটির বয়স ছিল যেহেতু
2961 বছর, তাহলে বর্তমানে আরও যোগ হবে 150, 150 অর্থাৎ 300 বছর যোগ হবে। তারপরে লেখা আছে বর্তমানে পাইন গাছটির বয়স 1432 বছর, 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে। কোন প্রশ্ন থাকবে? কোন প্রশ্ন থাকবে? বর্তমানে বট গাছের বয়স কত? বর্তমানে বট গাছের বয়স কত? বর্তমানে বট গাছের বয়স কত? আর খ নং প্রশ্নটি থাকবে, আমি লিখে দিচ্ছি খ নং প্রশ্নটি। খ নং প্রশ্নটি থাকবে 200 বছর পর বট গাছের বয়স কত হবে? 200 বছর পর বট গাছের বয়স কত হবে? এই দুইটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ ক নং প্রশ্নে থাকবে বর্তমানে বট গাছের বয়স কত, আর খ নং প্রশ্নে থাকবে 200 বছর পর বট গাছের বয়স কত হবে। ক নং প্রশ্নের উত্তরটা আগে লিখি। বর্তমানে বট গাছের বয়স কত? ক নং প্রশ্নের উত্তরটা লিখতেছি। সমাধান: বট গাছ ও পাইন গাছের দুইটি গাছের বয়স, অর্থাৎ বট গাছ ও পাইন গাছের বয়স, বর্তমান বয়স বট গাছ ও পাইন গাছের বট গাছ ও পাইন গাছের বর্তমান বয়স বট গাছ ও পাইন গাছের বর্তমান বয়স হবে, অর্থাৎ 150 বছর পূর্বে ছিল 2961 বছর, তাহলে 2961 বছরের সাথে কত যোগ করতে হবে? বট গাছের বয়স যোগ করতে হবে 150 বছর, আর পাইন গাছের বয়স যোগ করতে হবে 150 বছর, অর্থাৎ 150 দুইবার না লিখে পূরণ করে দিলে হবে 2 দিয়া, অথবা দুইবার যোগ করে দিলে হবে এত বছর। (2961 যোগ 150 আর 150 300 বছর, 300 বছর যোগ করলে হবে 0, যোগ করলে হবে 1, 6, 2, 3, অর্থাৎ 3261 বছর বট গাছ ও পাইন গাছের বর্তমান বয়স একসাথে। এখন যদি বট গাছ ও পাইন গাছের বর্তমান বয়স থেকে পাইন গাছের বয়স বাদ দিই, তাহলে আমরা পাবো বট গাছের বয়স। বট গাছ ও পাইন গাছের বর্তমান বয়স আমরা আলাদা লিখে নিতে পারি। বট গাছ ও পাইন গাছের বর্তমান বয়স বর্তমান বয়স 3261 বছর, সুতরাং পাইন গাছের বয়স
পাইন গাছের বর্তমান বয়স 1400 অর্থাৎ 1432 বছর। বাদ দিলে থাকবে বট গাছের বয়স, অর্থাৎ বট গাছের বর্তমান বয়স 14 বিয়োগ করব। 11তে 2 বাদ দিলে 9, হাতের আছে 1, 4, 6তে 4 বাদ দিলে 2, 12তে 4 বাদ দিলে 8, আর হাতের আছে 1, 3তে 2 বাদ দিলে 1। (1829 বছর) অর্থাৎ 1829 বছর বটগাছের বর্তমান বয়স। এখন খ নং প্রশ্নের উত্তর লিখব। খ নং প্রশ্নে লেখা ছিল বটগাছের 200 বছর পর বটগাছটির বয়স কত হবে। বর্তমানে বটগাছের বয়স বটগাছের বয়স 1829 বছর। সুতরাং 200 বছর পর বটগাছের বয়স হবে 200 যোগ করলেই হবে। বছর যোগ করলেই হবে। সুতরাং বটগাছের 200 বছর পর বটগাছের বয়স 200 বছর পর বটগাছের বয়স হবে 9 এর সাথে 0 যোগ করলে 9, 2 এর সাথে 0 যোগ করলে 2, 8 আর 2 যোগ করলে 10, 0 হাতের আছে 1, 2 অর্থাৎ 2029 বছর।